সোমবার সকালে রঘুনাথগঞ্জের জোতকমলে কর্মী সভা করেন বাম কংগ্রেস জোট। এদিন জোতকমল লজে এই সভা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস প্রার্থী মুর্তুজা হোসেন বকুল, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশিম বিশ্বাস, সিপিএম এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সোমনাথ সিংহ রায়, ছাত্রনেতা মিজানুর রহমান সহ সিপিএম নেতৃত্বরা। এদিন সভা শেষে প্রচার চালান তারা। জোতকমল পায়ে হেঁটে প্রচার চালান। জনগণ ভোট দেবে যাকে, নির্বাচনে যে জিতবে তিনি হবেন প্রভাবশালী। অর্থের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। মানুষ যাকে চাইবে সেটাই শেষ করে। প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকে আপনি প্রচারে বেরোচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষ? কর্মীদের ভেতরে এখন আলাপ আলোচনা চলছে, কর্মীদের ভালো সাড়া, কর্মীরাই ভোট করবে এবং মানুষ চায়ের দোকানে, যে কোনো দোকানে কংগ্রেস প্রার্থী নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। আপনি মানুষের কাছে ভোট চাইতে গিয়ে কি বার্তা দিচ্ছেন? মানুষের কাছে ভোট চাইব বার্তা বলতে, আমাদের এলাকার বিশেষ করে ভাঙন এলাকা, সেই ভাঙন এলাকায় কোনো কাজ হয়নি। তারপরে এখানে যে বিড়ি শ্রমিকদের মজুরি, যে মজুরি তারা দেব বলেছিল এবং অভিষেক ব্যানার্জিও বলে গেছিলেন, কিন্তু সেই মজুরি তাদের বৃদ্ধি হয়নি। এই নিয়ে আমরা মানুষকে বোঝাবো, আমাদের বক্তব্য বলবো, তারা বিচার বিশ্লেষণ করবে। তারা আপনি ভোটে জেতার পর প্রথম লক্ষ্য কি আছে, কি করবেন? আমরা জিততে গেলে আমাদের ভারতবর্ষের যে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটের একটা কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী আমাদের আগামী দিনে কতটা সাড়া পাচ্ছেন এখন পর্যন্ত প্রচারে? সাড়া ভালো আছে। আজকে আপনারা দেখছেন যে বাম কংগ্রেস যৌথভাবে আমাদের সভা হলো, কর্মী সভা। কর্মীদের উজ্জীবিত করার জন্য, লোকসভা নির্বাচনে মাঠে নামানোর জন্য আমাদের কর্মী সভা করলাম এবং তারপর আমাদের প্রচার অভিযান শুরু হয়েছে একসঙ্গে যৌথভাবে। আপনার পরিচয়? আমি মিজানুর রহমান, সিপিএম এর সদস্য।